আগামী জাতীয় নির্বাচনকে স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তির লড়াই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা বাংলাদেশের জন্ম ও স্বাধীনতা চায়নি, জনগণ কখনোই তাদের গ্রহণ করবে না। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য প্রার্থীদের উপর হামলা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। 25 ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে অতীতের যে কোনো নেতার চেয়ে সর্বোচ্চ সংবর্ধনা পাবেন বলে আশাবাদ জানান বিএনপি মহাসচিব। এজন্য নেতা কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এবারকার নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি। উদারপন্থী গণতন্ত্রকে রাখবো নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে সেটার দিকে যাব? যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে, আজকে সেভাবে আবার চেষ্টা করছে। এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।